জীবনটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, না ভালো আছি না খারাপ আছি, কেমন আছি আমি নিজেই জানি না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আজকে 6:30 থেকে আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই চারিদিকে দরজাগুলো খুলে দিলাম, তারপরে চোখে মুখে জল নিয়ে গোবর জল দিয়ে মাড়ুলি দিয়ে দিলাম চারিদিকে। আর এখন আমি রাস্তার দিকটা একটু ঝাড় দিয়ে নিলাম। তার আগে আমাদের উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো বাসনগুলো বাইরে বের করে দিয়ে আমি রান্নাঘরটায় একটু লাতা দিয়ে দিচ্ছি। আমার জীবনে সুখের গল্পটা খুবই ছোট, যার মাঝে কোনো হাসির ভাষা নেই। আছে শুধু লুকিয়ে থাকা আমার জীবনের যন্ত্রণা, যা এই মনটা ছাড়া আর কেউ জানে না। আমার এই জীবনে আমি সফল হতে পারবো কিনা জানি না, তবে পরিশ্রম করেই যাব। আমি জানি মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। অনেক আশা নিয়ে এই ইউটিউব সোশ্যাল মিডিয়ায় এসেছি, আর আমার সকল প্রিয় বন্ধুদের জন্যই আমি এত কষ্ট করে প্রতিদিন ভিডিও বানাই। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমাকে যদি একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও, তাহলেই আমি অবশ্যই সফলতা পাবো। আর তোমরাই আমার শুভ শক্তি, তোমরা ছাড়া আমি জীবনে কোনোদিন এগিয়ে যেতে পারবো না এই সোশ্যাল মিডিয়াতে। আমাদের এই সমাজে নীতিবাক্য শোনানোর মানুষের অভাব নেই। আমি, তুমি কিংবা আমরা নীতিকথা কম বেশি সবাই জানি। মূল সমস্যাটা হচ্ছে জানার সংখ্যা বেশি, মানার সংখ্যা খুবই কম। হাইরে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। রান্নাঘরটা আমার লাতা দেওয়া হয়ে গেছে, তারপরে এখন আমি একটু ব্রাশ করে নিচ্ছি। তারপরে কিন্তু আমার এখনও অনেক বাসি কাজকর্ম আছে। এই যে এখানের বালিগুলো দেখতে পাচ্ছ, এগুলো না আমাদের সেই বাড়ির বাইরের মেঝেটা আছে না, ওখানটা সিমেন্ট দিয়ে মাজার জন্য নামানো হয়েছিল, কিন্তু এখনও মাজানোটা হয়নি। মুখটা ধুয়ে নিয়ে আমি কিন্তু চা বসিয়ে নিয়েছিলাম, চা খেয়ে নিয়েছি আর মেয়ের জন্য খাবার করে মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর এখন বেজে গিয়েছে প্রায় 7:30। এখন আমি বাসনগুলো সব মেজে নেব। নতুন বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো গো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর সবাই একটা একটা করে কমেন্ট করে দিও, তাহলে তো আরও অনেক ভালো লাগবে, যেটাতে আমাকে আরও আগে এগিয়ে যেতে সাহায্য করবে। চলো বন্ধুরা, আমি আমার বাসনগুলো মাজতে মাজতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে ফেলি। আজকের প্রথম কমেন্টই হলো সুপর্ণা সিং করেছে, দিদি ভাই তুমি মিউজিক কোথা থেকে নাও ব্লগ ভিডিওর? তো বোন, আমি না মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করি, তাই তোমাকে বলছি তুমি ইউটিউবে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে সার্চ করবে, তুমি সেখানেই অনেক ধরনের মিউজিক পেয়ে যাবে। কিন্তু ভুল করো না, ফ্রি কপিরাইট গানগুলো ডাউনলোড করো না, কেননা ওগুলাতে কপিরাইট চলে আসে। যদি আরও কোনো বুঝতে অসুবিধা হয় তুমি আমাকে আরও কমেন্ট করো, আমি তোমাকে ভালোভাবে জানিয়ে দেব। ঘরে সমস্ত বাসি কাজকর্ম তো প্রায় হয়েই গেছে, এরপর যে রান্না করব তারপর দেখছি কাঠ নেই, তাই এখন একটা ঝুড়ি নিয়ে আমাদের নিজেদের বাগানে চলে এলাম পালা কুড়াতে। আর এখন আমি পালা কুড়িয়ে নিচ্ছি, তারপরে দেখলাম আমার পিছনে পিছনে আমার মেয়েটাও চলে এসেছে, বলছে নাকি আমার সাথে পালা কুড়াবে। তো কি করব, আমি কুড়াই, ও দাঁড়িয়ে আছে। আর দেখো আমি এদিকে জড়ো করে রেখেছি, ও এসে ঠেকাতে সাহায্য করছে। এটাই হচ্ছে আমাদের বাড়ির পাশের বাগানটা, এখান থেকে কাঠ পাতা সব কিছু নিয়ে থাকে। আজকে দ্বিতীয় কমেন্টটা করেছে প্রকাশ, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি প্রতিদিনই তোমার ভিডিও দেখি, আমার মন পুরো ভরে যায় তোমার কথাগুলো শুনে। কি সুন্দর কথা বলো তুমি, সত্যি তোমার জীবনের গল্পগুলো অসম্ভব। ধন্যবাদ প্রকাশ, আমাকে এতটা সাপোর্ট করার জন্য, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল। মাঝে মাঝে আমাকে খুব ক্লান্ত লাগে, তবুও টেনে হিঁচড়ে জীবনটাকে মানিয়ে নিতে হয়। কথা কি জানো তো, অলসতা সফলতাকে মেরে ফেলে, আর রাগ বুদ্ধিকে মেরে ফেলে, ভয় স্বপ্নকে মেরে ফেলে, আর অহংকার উন্নতিকে মেরে ফেলে, আর হিংসা শান্তিকে মেরে ফেলে। এগুলো কিন্তু একদম বাস্তব সত্য, তার জন্যই তোমাদেরকে বললাম। অর্ধেক সময় কেটে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকি সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। একটা বয়স 22 থেকে 28 বছর, খুবই অদ্ভুত। কারো বিয়ে হয়ে যাচ্ছে এই বয়সে, কেউ জীবন নিয়ে সংগ্রাম করছে এই বয়সে, কেউ হঠাৎ করে সফলতা পেয়ে যাচ্ছে, আবার কেউ কিছু করতে না পেরে হতাশার সাগরে ডুবছে। কেউ এই বয়সে পুরো সংসারটা চালাচ্ছে, আবার কেউ এই বয়সে ফুর্তিতে জীবনযাপন করছে। সবার যত্ন নিতে নিতে নিজের যত্ন না নেওয়ার বয়সেই হলো এই বয়সটা। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষও অযোগ্যও নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে, সেখানে সে সেরা। যা তোমার ভাগ্যে নেই, জীবনে যতই দৌড়াও না কেন তা তুমি পাবে না। পালাগুলো নিয়ে যেয়ে রান্নাঘরে রেখে দিয়ে এলাম।
পালা দিয়ে না উনুন জ্বালতে অনেকটা সুবিধা হয়। আর এখন থেকে আমি না আর প্লাস্টিক জ্বালি না। একজন দিদিভাই আমাকে কমেন্ট করে যে প্লাস্টিক জ্বালালে নাকি ক্যান্সার রোগের সৃষ্টি হয়, সেই কারণে আমি পালা দিয়েই এখন উনুনটা জ্বালাই। আর এখানে বর্মশাই গাছের মুড়োগুলো কেটে দিয়ে গেছিলো, সেগুলো আমি ধামাই করে নিয়ে যাচ্ছি, তারপরে রান্নাঘরে রেখে দেবো। আর আমার রান্নাঘরটা জানো না, এখন আমি যেখানে কাঠ নিয়ে ঢুকলাম এটাই আমাদের ছোট্ট রান্নাঘরটা। এখানে আমাদের রান্না বান্না সমস্ত কিছু হয়, কিন্তু খাবার খাওয়া দাওয়া কিন্তু এই মাটির ঘরেতেই হয়, বড় ঘরেতে। আর আমি কিন্তু বেশিরভাগ সময়টা রান্নাঘরেই খাই, কেননা কাজ সারতে সারতেই মানে রান্না করতে করতে একটু একদিকে সাইডে বসে আমি খাবারটা খেয়ে নিই। তো দেখো রান্না চাপিয়ে দিয়েছি, তরকারি কি করব ভাবছি। আর পেঁপে খেতে না আমার বর খুবই ভালোবাসে, পেঁপে ভাজা। তো আমি এখন গাছ থেকে একটা পেঁপে পেড়ে নেবো। এদিকের পেঁপেগুলো একটু ছোট আর এদিকেরগুলো একটু বড়, তো ছোটোগুলোই পারছি, যেহেতু আমি তেমন একটা পছন্দ করি না, খাই কিন্তু কম খাই। তো সবাই এতটা পছন্দ করে না, তো তাই আমরা বাড়িতে এখন 3 জন আছি, একজন বেশি খায় আর 2 জন কম কম, তার জন্য একটু ছোট দেখে পারলাম। তারপরে এই দেখো আমি রান্নাটা চাপিয়ে দিলাম, ভাত ওইদিকে চাপিয়ে দিয়েছি। আর এখন পেঁপেগুলো আমি কড়াতে সিদ্ধ হতে দিয়ে দেবো, তারপরে অন্যান্য তরকারিগুলো কুটে রাখবো। সকাল থেকে তো অনেক কাজ ছিল, তাই সবজিগুলো কুটে রাখতে পারিনি। আর এই উনুনটাতে রান্না করতে গেলে কি জানো তো, সব কিছু সবজি না রেডি করে রান্না করতে হয়, কেননা এই উনুনটাতে রান্না করলে আমার রান্না বান্নাটা অনেকটা কম সময়ের মধ্যে হয়, তার জন্য আমি এই উনুনটাতেই রান্না করি। আর পেঁপেটা তাড়াতাড়ি কেটে সিদ্ধ হতে দিয়ে দিলাম, তারপরে বাকি সবজিগুলো কাটবো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। পেঁপেটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে, তখন কি আমার সমস্ত কিছু রেডি করা হয়ে যাবে। প্রতিদিন জানো তো আমরা কিন্তু এখনো সকালের খাবার খাইনি, মানে চা বিস্কুট খেয়েছি আর ভাত খাইনি। এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটাতেই ভাত হবে, দুপুরের জন্য ভাত থাকবে, আর সকালে খাবার জন্য না মাড় ভাত কেড়ে নেব। বেশিরভাগ দিনটা এরকমই করা হয়। মুড়ি খেতে না আমাদের ঘরে তেমন কেউ একটা পছন্দ করে না, আমাদের ভাতেই বেশি পছন্দ করে। এদিকে রান্না বান্নাও করতে হচ্ছে, আর তার মাঝে না আমার মেয়েকেও আবার খাবার খাওয়াতে হচ্ছে। সবসময় আমার মেয়ে খাবার খায়, 2 ঘন্টা ছাড়া ছাড়া একবার ভাত মুড়ি সব সময় বলবে মা গো আমি খাবো। আগে কিন্তু ওর অভ্যাসটা এরকম ছিল না, জানো তো। যখন 1.5 বছরের মতো ওর বয়সটা ছিল, কোনো কিচ্ছু খাবার খেত না। আমি অনেক কষ্ট করে ওকে অভ্যাসটা করিয়েছি, প্রতিদিন 2 ঘন্টা ছাড়া ছাড়া খাবার খাইয়ে খাইয়ে এখনও অনেকটা অভ্যস্ত হয়ে গেছে, নিজেই সবসময় বলে মা আমি খাবার খাবো। এদিকে আমি রান্না বান্না করছিলাম, আর বর জানো তো ওইদিকে না একটা আলু তাড়ছিল। আমাদের গ্রামের দিকে একটা আলু পাওয়া যায়, যারা যারা দেখোনি তোমাদের সবাইকে আজকে ওই আলুটা দেখাবো। খেতে না এতটা ভালো লাগে না, মাংসর থেকেও ভালো লাগে। তো আমি আজকে ওটা রান্না করব, তার আগে যা যা সবজি আছে বাড়িতে সেগুলো রান্না করছি। আর দেখো এইখানে আলুটা তাড়ছে, এই যে আলুটা না গাছের গোড়ার দিকে অনেকটা চলে গেছে, আর আলুটা প্রচুর বড়, প্রায় 10 কেজির মতো হয়তো হবে। তো তাড়তে অনেকটাই সময় লাগছে, তো তোমাদেরকে সেটাই একটু দেখাচ্ছি। যারা যারা এরকম আলু দেখেছো কিংবা খেয়েছো তারা কিন্তু আমাকে জানিও। আর আমি কিন্তু আগেও খেয়েছি, আমার খুব ভালো লাগে, তার জন্যই বরকে আবার আজকে তাড়া করালাম। আমাদের দিকে তো দেখেছো কত ঝোড় জঙ্গল, কত গাছপালা, তাহলে এরকম আলু অনেকই আছে। দেখো কিছুটা আলু তেড়েছে, তো ওইখানে রেখেছি। আর তারপরে না আজকে আমি এই আলুটা রান্না করেছিলাম, খুব সুন্দর লাগছিল খেতে, এতটা ভালো লাগছিল কি বলবো। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে না আমি না শর্ট ভিডিও করতে লেগে গিয়েছিলাম। আর আজকে আমাদের বাড়ির পাশেই রাস্তাটাতে শর্ট ভিডিও করছিলাম। প্রতিদিন দূরে যাওয়া সম্ভব হয় না, কেননা আমরা তো বাড়িতে 3 জন থাকি, ভাই আমি বর আর আমার মেয়ে। তো মেয়েকে নিয়ে 4 জন হবে, ও তো ছোটো, ওকে বাদ দিলাম। তো ভাই তো কাজে চলে যায়, তাহলে আমরা দুজনেই থাকি। আর মেয়ে ঘুমিয়ে গেলে না মেয়েকে রেখে দিয়ে বাইরে ভিডিও করতে যাওয়া সম্ভব হয় না। একটু বাইরের দিকে ভিডিও করতে গেলে ভিডিও একটু ভালো হয়। তো এই ভিডিও করি আমার শর্ট চ্যানেলে, যারা আমার শর্ট চ্যানেল জানো না তাদেরকে এটা বললাম, আর যারা জানো তারা তো আমার ভিডিও দেখো। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য। তো যারা আমার চ্যানেলে ভিডিও দেখোনি, আমার শর্ট চ্যানেলের নাম পূজা আঁকা, সবাই প্লিজ একটু দেখে নিও, আর খুব ভালো লাগবে। ভিডিও বানাতে বানাতে আমার টাইম হয়ে গেছিলো প্রায় 3:30টার মতো। তারপরে এইখানগুলো একটু ঝাড় দিয়ে দিলাম, কেননা আমার টিউশন আছে 4:30টার থেকে। আর ফাঁকা সময় যখন একটু পেলাম, তার জন্য আমাদের দুয়ারগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তোমাদেরকে তো বলি যতই ঝাড় দিই না কেন, প্রতিদিন দুপুর সকাল আর বিকেল ঝাড় দিই, তো পাতা পড়ে আবার যেইকে সেই হয়ে যায়। আর এখন আমি ঝাড় দিচ্ছি বিকেলের ঝাড় দিয়ে, তারপর আমি টিউশন পড়াতে বসবো। আর এইদিকে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আমি যা করবো আমার পিছনে পিছনে ছুটবে, এত বদমাশ হয়েছে না, কথা শুনেনি। আর বাচ্চাদেরকে কি বলবো, সব বাচ্চারা তো সমানে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।